হ্যালো এভরিওয়ান, আমি দেবাঞ্জন শুরু করছি আরও একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা দেখে তোমরা আইডিয়া করে নিয়েছো যে কীরকম হতে পারে। আজকের ভিডিওটা হচ্ছে ফেসের ট্যান রিমুভের একটি ভিডিও। অনেক দিন ধরেই ভাবছিলাম যে ফেসের কিছু ট্যানটা রিমুভ করতেই হবে, কারণ সামনে আমার শ্যুট ছিল। তো শ্যুটের আগের দিনকে আমি এই ট্যান রিমুভটা করেছিলাম, যার সম্পূর্ণ নাম ছিল ট্যান রিমুভ ফেসিয়াল। তো এই ফেসিয়ালটা আমি নিয়েছিলাম যার একমাত্র কারণ ছিল আমার শ্যুটটাই। শ্যুটের আগে আমার ফেসটা ভীষণ পরিমাণে ট্যান পড়ে গেছিলো, তো তার জন্য আমি এই ট্রিটমেন্টটা নিয়েছিলাম। সবার প্রথমে ফেসটাকে ভালো করে একটা কটনের কাপড় দিয়ে ক্লিন করে পরিষ্কার করে নিয়েছিল। তারপর ক্লিনজার দিয়ে মুখটাকে ভালো করে মাসাজ করছিল এবং মাসাজটা খুবই ভালো লাগছিল আর এতটা আরাম লাগছিল যে মনে হচ্ছিলো যেন ঘুমিয়েই পড়ি। তো ভালো করে মাসাজ করে নেওয়ার পর সেটাকে কমপ্লিট হয়ে গেলে সেটাকে আবার সেই কটনের কাপড় দিয়েই সেটা পুরোটা ক্লিন করে দেয়। ঠিক তারপরেই দিয়ে দেয় স্কাবার, এবং স্কাবার দিয়ে মুখটাকে ভালো করে আবারও সেম প্রসেসে ভালো করে মাসাজ করে দিচ্ছিল। এবং সত্যি এটাতেও ভীষণ আরাম লাগছিল। আর কী বলবো, এই টাইমটায় যখনই মনে হয় যেন ঘুমিয়েই পড়ি, বাট তারপরে এই জায়গাটাতে এই টাইমটাতে এতটাই কষ্ট হচ্ছিল, কি বলবো, আমার ভীষণ নাকে লাগছিল ওই জিনিসটা দিয়ে। আমি ঠিক নামটা জানি না। তো সামনে নাকের যে সমস্ত জিনিসগুলো ছিল, তো সেগুলোকে ওপর থেকে ক্লিন করে দিচ্ছিল ওটা দিয়ে, আর ভীষণ তখন লাগছিল আমার। তো আবারও সেটা কমপ্লিট হয়ে গেলে ভালো করে ক্লিন করে মুখটাকে পরিষ্কার করে দেয়। তারপর ভালো করে দিয়ে দেয় ফেসে টোনার, এবং টোনারটাকে ইউজ করার পর আরও একটা ক্রিম লাগিয়ে দেয়, যেটার নাম আমার এখন মনে পড়ছে না। অনেক কটা ক্রিম ছিল, তার মধ্যে এটাও একটা ক্রিম ছিল। তো এটা দিয়েও সেমভাবে ফেসটাকে ক্লিন করতে থাকে এবং মাসাজ করতে থাকে। এই ট্রিটমেন্টটা আমি নিয়েছিলাম হাওড়াতে, কারণ এই টাইমটা আমি ছিলাম হাওড়াতে, আমার মাসির বাড়ি বেড়াতে গেছিলাম, এবং আমার মাসির মেয়েও নিজে একজন বিউটিশিয়ান। তো আমি ওর থেকে এই ট্রিটমেন্টটা নিয়েছি, এবং ফেসিয়ালটা এতটাই ভালো হয়েছে কি বলবো, যেটা তোমরা লাস্টে দেখতে পারবে। প্রথম এবং লাস্টের ফেসের পরিবর্তনটা দেখতে পারবে, কতটা গ্লো করছিল ফেসটা। আর তাছাড়া আমার মুখে অনেক কিছু পিম্পল থেকে শুরু করে অনেক গোটা জিনিস বেরিয়েছিল, তো সেটাও অনেকটাই হালকা হয়েছিল। তো ফেসটা অনেকটাই লাস্টে ক্লিয়ার লাগছিল। আগের প্রসেসটা হয়ে যাওয়ার পর আবারও ভালো করে ক্লিন করে নেওয়ার পর মুখটাকে আরও একটা ক্রিম লাগিয়ে দিয়েছিল। এই ক্রিমটার নামটা আমার তখন মনে পড়ছিল না। যাই হোক, এটাও ভালো করে মুখে অ্যাপ্লাই করে দিয়েছিল। তো এটা শুকিয়ে যাওয়ার পর ভালো করে কটনের সেই কাপড়টা দিয়ে আবারও এটাকে ভালো করে আস্তে আস্তে তুলে দিল। তারপর মুখটা তোমরা দেখতে পাচ্ছ কতটা আগের থেকে অন্যরকম লাগছে একটু। তারপর ভালো করে আবার টোনার ইউজ করে দিল, ভালো করে টোনার দিয়ে মুখটাকে ভালো করে ভিজিয়ে দিল। ভিজিয়ে দেওয়ার পর ময়শ্চারাইজার লাগিয়ে দিল। এই ময়শ্চারাইজারটা ছিল ওই ফেসিয়ালের সঙ্গে প্যাকেজ একটা জিনিস, ময়শ্চারাইজারের মতনই ওটা কাজ করে, বাট ওটা প্রপার ময়শ্চারাইজার নয়। তো যাই হোক, তোমরা মুখটা দেখতেই পারছো কেমন লাগছে এখন। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে একটা কমেন্ট এবং লাইক করে দিও। টাটা।